ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো রয়েছো। আমি জানি আবারও আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল এবার। আমার লাস্ট ভিডিও ছিল মার্চ মাসে অ্যান্ড তারপরে আমি আজকে আবার ভিডিও দিচ্ছি। রিয়েলি ভেরি সরি যে আমার এত দেরি হলো ভিডিও দিতে, বাট I was completely hopeless কারণ আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল। সেই কারণে ডাক্তারও আমাকে বলেছিল বেড রেস্টে থাকতে। আমি কমপ্লিটলি বেড রেস্টে ছিলাম অ্যান্ড আমার যেটা আপাতত রিকভার হচ্ছে। এখনো আমাকে অনেকটা মনিটরে থাকতে হচ্ছে, উইকলি ডক্টরের সাথে কথা বলতে হচ্ছে, বাট আশা করি তোমাদের ভালোবাসার আর আশীর্বাদের মাধ্যমে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো আমি আপাতত কোথাও ট্রাভেল করতে পারছি না। আই এম আনএবল টু ট্রাভেল এনিওয়্যার বিকজ অ্যাগেন আই এম নট ওয়েল। আমার শরীর ভালো নেই একদমই। তো আজকে যেহেতু আমি ট্রাভেল করতে পারছি না, আমি কোনো ভ্লগ বা ভিডিও বানাতে পারিনি, কিন্তু চ্যানেল তো চালিয়ে যেতে হবে, তোমাদের সাথে কমিউনিকেটও করে যেতে হবে বিকজ আই লাভ ডুইং দ্যাট। তো আজকে আমি ভাবলাম যে এখন সবাই দেখছি ইউটিউবে দিচ্ছে গোল্ড জুয়েলারি কালেকশন। সো আমিও ভাবলাম আমিও কিছু একটা জুয়েলারি কালেকশনের উপরে কিছু একটা ভিডিও দিই, বিকজ অনেকেই আমার কাছে সবসময় প্রশ্ন করো যে তুমি এই জুয়েলারিটা কোথা থেকে নিয়েছো, এই জুয়েলারিটা কোথা থেকে নিয়েছো, এটা খুব সুন্দর দেখতে, তুমি একটু প্লিজ আমাকে বলবে যে এই জুয়েলারিটা কোথা থেকে কিনেছো। সো আমি ভাবলাম যে সবাই যখন খুব ইন্টারেস্টেড জানার জন্য যে আমি জুয়েলারি যেগুলো পরি সেগুলো কোথা থেকে কিনি বা কোথা থেকে নেই, তো সেই কারণে আমি ভাবলাম যে আমি জুয়েলারি কালেকশনেরই একটা ভিডিও দেবো। আমি অবভিয়াসলি গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও দেবো না, এখনো দেবো না, ইন ফিউচারও দেবো না, কারণ সোনার জুয়েলারি সবসময় আমার কাছে থাকে না। অ্যান্ড আমি আপাতত ব্যাঙ্গালোরে আছি। আমার কাছে এখন এই মুহূর্তে সোনার জুয়েলারি খুবই কম আছে, যেটা কালেকশন বলা যায় না যেটাকে। আর আমি গোল্ড জুয়েলারি কালেকশন যারা দিচ্ছে, যারা ইউটিউবে ভিডিও বানিয়ে দিচ্ছ, তারা খুবই ভালো করছো অ্যান্ড আমার ভীষণ ভালো লাগে গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে। বাট আমি পার্সোনালি মনে করি যে জুয়েলারি গোল্ড স্পেসিফিক্যালি জুয়েলারি কালেকশনটা দেখালে পরে অনেকটা মনে হয় যে শো অফ করছি, বেশি বেশি দেখাচ্ছি। তো সেই কারণে আমি গোল্ড জুয়েলারি কালেকশন কোনো দিনই দেবো না। আমার কাছে গোল্ড জুয়েলারি ছাড়া প্রচুর ইমিটেশনের গয়না আছে, প্রচুর অক্সিডাইজ জুয়েলারি আছে, প্রচুর ক্রিস্টাল জুয়েলারি আছে, যেগুলো ভীষণ ইউনিক। আমি খুব কম টাকায় খুব ইউনিক জিনিস খুঁজে বের করতে পছন্দ করি। এটা আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে খুব কম টাকার মাধ্যমে, খুব কম টাকা দিয়ে খুব সুন্দর জিনিসও কিনতে পাওয়া যায়, শুধু সময়টা হয়তো একটু বেশি লাগবে সেই জিনিসগুলো খুঁজে বের করার জন্য। সো আমার সেই শিক্ষাই আমি বড় হয়েছি অ্যান্ড সেই শিক্ষার জন্যই আজকে আমি খুব ইউনিক কয়েকটা কালেকশন তোমাদেরকে দেখাবো, যেগুলো খুব কম টাকায় আমি কিনেছি, কিন্তু ভীষণ ইউনিক সেগুলো। অ্যান্ড সেগুলো আশা করি তোমাদের দেখতে খুব পছন্দ হবে। যতবার আমি এই জুয়েলারিগুলো পরেছি সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে এগুলো কোথা থেকে কিনেছো, আমাদেরকে একটু প্লিজ বলো, আমাদেরও কিনতে খুব ইচ্ছে করছে। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা দেওয়া। ট্রাভেল ব্লগ অবভিয়াসলি ইন ফিউচার আসবেই অ্যান্ড আমি ঘুরতে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না। শরীরের একটু অবস্থা খারাপ বলে এখন আমি ঘুরতে যেতে পারছি না, তাই আমি ভিডিও বানাতে পারছি না ঘোরার, কিন্তু আমি অন্য ভিডিও অবশ্যই দিয়ে যাব সাথে সাথে। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আজকে আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওটা, পার্টিকুলার ভিডিওটা দেখতে কেমন লাগলো। এটা চ্যানেলের থেকে একটু আলাদা ভিডিও, চ্যানেলে যেসব ভিডিও দেই তার থেকে একটু আলাদা, একটু ডিফারেন্ট, কিন্তু তোমরা জানাতে ভুলবে না যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর তোমরা যদি আরও এরকম ইউনিক কালেকশন দেখতে চাও, আমি আজকে খুব কম জুয়েলারি নিয়ে বসেছি, কিন্তু তোমরা যদি আরও এরকম ইউনিক কালেকশন দেখতে চাও তাহলে পরে আমাকে নিশ্চয়ই জানাবে। আমি সেগুলোরও সেগুলো আপলোড করবো এন্ড সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো এন্ড অবভিয়াসলি বলবো কোথা থেকে কিনেছি। তো চলো আজকে আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই চলে আসছি আমি আমার খুব পছন্দের একটা জুয়েলারি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি সবসময় পরে থাকি। আমি এটা দিওয়ালিতেও পরেছিলাম। রিসেন্টলি আমি কোথাও একটা গিয়েছিলাম যেখানটা আমি জুয়েলারিটা পরেছিলাম, ঠিক মনে করতে পারছি না এখন। তো জুয়েলারিটা হলো এই মঙ্গলসূত্রটা। এটা আমি কিনেছিলাম ব্যাঙ্গালোর থেকেই, কুশলস জুয়েলারি বলে একটা দোকান আছে। কুশল জুয়েলারির থেকে আমি প্রায়ই কিছু না কিছু কিনে থাকি। আমার অ্যাকচুয়ালি খুব পছন্দের জুয়েলারির দোকান ওটা। অ্যান্ড ব্যাঙ্গালোরের খুব অথেন্টিক জুয়েলারির দোকান, মানে খুব নাম করা ব্র্যান্ডেড জুয়েলারি দোকান। আর সস্তায়ও জিনিস আছে, একটু এক্সপেন্সিভ কালেকশনও আছে। মেইনলি ওদের খুব ব্রাইডাল কালেকশন আছে, যেগুলো এখানকার সাউথ ইন্ডিয়ান ব্রাইডসরা খুব পরে থাকে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমি ওই জুয়েলারি থেকে মেইনলি, মানে ওই কুশলস জুয়েলারি থেকে মেইনলি শপিং করে থাকি অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ফ্যাবুলাস। তো সেখান থেকে আমার এই মঙ্গলসূত্রটা কেনা। দেখো তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ কিনা। আমি যেরকম বলছিলাম, এই মঙ্গলসূত্রের একটা স্পেশালিটি হলো, বা এই মঙ্গলসূত্রটা ইউনিক ডিজাইনটা হলো যে এই দুটো হলো হাঁস, এই দুটো সাইডে হাঁস, অ্যান্ড এই পুরো জিনিসটা হলো, তুমি যদি এন্টায়ার কমপ্লিট জিনিসটার ডিজাইন দেখো দেন দ্যাটস আ বাটারফ্লাই, এটা একটা প্রজাপতির আকারে করা। তো বেসিক্যালি দুটো হাঁস নিয়ে প্রজাপতির মতন একটা
ডিজাইন বানানো হয়েছে, উইচ ইজ ভেরি ইউনিক। আমার জন্য তো এটা ভীষণই ইউনিক। আর এটা গলায় একটা পরলে পরেই আর কিছু পরার দরকার নেই। এটার সাথে তুমি যে কোনো ইয়ারিং একটা পরে নিতে পারো, যেটা এটাকে কমপ্লিমেন্ট করে, যেটা মঙ্গলসূত্রটাকে কমপ্লিমেন্ট করে। এটার দামটা ঠিক আমার কাছে মনে নেই, কিন্তু দিস ওয়াজ নট ভেরি এক্সপেন্সিভ। খুব একটা দামি এই জিনিসটা ছিল না। মোস্ট প্রবাবলি 600-700-র মধ্যে আমি এই জিনিসটা পেয়ে গেছি। আমি যেরকম বললাম, কুশল জুয়েলারি ইজ এ গুড ব্র্যান্ড, যেখানে তুমি এক্সপেন্সিভ জিনিসও পাও অ্যান্ড খুব সস্তায়ও জিনিসপত্র পাওয়া যায়। সো দিস ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা আমার দেখেই একবারে নেওয়ার ইচ্ছা হয়েছিল অ্যান্ড আমি এটা নিয়ে নিয়েছি। সো দিস ইজ ইট। এটা সম্ভবত অনলাইনে হয়তো পাওয়া যাবে না। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা এটা কুশল জুয়েলারি যে কোনো আউটলেটে গিয়ে, ওদের প্রচুর আউটলেট আছে গোটা ব্যাঙ্গালোরে, তো যে কোনো আউটলেটে গিয়ে তোমরা এটা কিনতে পারো। সো ইয়া, দ্যাটস ইট। দ্যাটস দ্য মঙ্গলসূত্র দ্যাট আই অলওয়েজ লাভ ওয়্যারিং। এবার চলে যাচ্ছি আমাদের সেকেন্ড জুয়েলারিতে। আচ্ছা, আমাদের যে সেকেন্ড জুয়েলারিটা, এটা বেসিক্যালি একটা চূড়, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। এই চূড়টার দাম নিয়েছিল অনলি 250 রুপিস, মানে শুধু 250 টাকা। আর এটা আমি অনেক অনেক বছর আগে কিনেছিলাম। এটা অলমোস্ট আমি 2017 কি 2018-এ কিনেছিলাম। মানে এই চূড়টা আমি যখনই পড়েছি সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে এটা কি সোনার, অ্যান্ড বলেছে যে না, বিকজ ইউনো এই জিনিসটা দেখতে মারাত্মক সুন্দর। আগেন এটা ময়ূরের ডিজাইন করা। চূড়টা বেসিক্যালি বেকি চূড়ের মতন, খিল দেওয়া আছে এখানটায়, তোমরা যদি দেখতে পারো ঠিক মতন এখানে খিল দেওয়া আছে, তো সাইজের কোনো প্রবলেম নেই। অ্যান্ড মিনা করা আছে, অ্যান্ড এই ছোট ছোট পাথর দেওয়া আছে এখানটায়, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাথর দেওয়া আছে, সাদা, লাল, সবুজ। সো দিস ইজ হাউ ইট লুকস। অ্যান্ড এটা হাতে পরলে পরে মানে প্রচন্ড সুন্দর লাগে দেখতে। আমি অনেক বিয়ে বাড়িতে পরে গেছি অ্যান্ড সবার কাছে কমপ্লিমেন্ট পেয়েছি যে এই চূড়টা কিসের। অ্যাকচুয়ালি ভীষণই সুন্দর দেখতে চূড়টা। তোমার দূর থেকে দেখে এটা কেউ বলতে পারবে না যে এটা সোনার না। সো এই জিনিসটা আমার দেখতে ভীষণই ভালো লাগে, তাই আমি এই জিনিসটা ম্যাক্সিমাম টাইম বিয়ে বাড়িতে পরে যাই, বা কোনো ওকেশন হলে পরে যেখানটা একটু হেভি জুয়েলারি করতে হবে সেখানটা আমি পরে যাই। দিস ইজ ভেরি ইউনিক। কে বলবে এটা 250 টাকা দাম, মানে 250 টাকা তো একদমই মনে হয় না এটার দাম, কিন্তু এটা 250 টাকায় আমি শুধু অ্যামাজন থেকে পেয়ে গেছি। লিঙ্কটা আমি হয়তো দিতে পারবো না, কারণ এটা আমার 2017 অর্ডার লিস্টে থাকবে, যেটা আমাকে হয়তো অনেক খুঁজে বের করতে হবে, বা আদৌ আছে কিনা নেই, কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছিলাম সেটাও আমার মনে নেই। সো বেসিক্যালি আমি এটা দিতে পারবো না লিঙ্কটা, বাট অ্যামাজনে তোমরা খুঁজতে পারো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অ্যান্ড তারপরে তোমরা এটা খুঁজতে পারো। আমি এটা পিছন দিকে তোমাদেরকে একবার ক্যামেরার পিছনটা করে আমি একবার দেখিয়ে দেবো। সো দিস ইজ হাউ ইট লুকস অ্যান্ড ইটস আ ভেরি বিউটিফুল জুয়েলারি, সো ইউ গাইস ক্যান ডেফিনেটলি গো ফর ইট। আচ্ছা, এবার আসছি আরেকটা জুয়েলারিতে, যেটা আগেন আমার খুব পছন্দের জুয়েলারি, খুব ইউনিক ডিজাইনটা। এটা হলো একটা চিক বা চোকার, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট মানে আমার খুব ইচ্ছে ছিল কেনার একটা এরকম টাইপের চোকার যেটার সাথে ক্রিস্টাল থাকবে। ক্রিস্টাল জুয়েলারি এখন সোনার সাথেও অনেকজন বানিয়ে পড়ছে, যেটা আমার খুব পছন্দের। আমি ওরকম একটা সোনারও বানিয়েছিলাম, কিন্তু আমার একটা এরকম আদলের বানানোর খুব ইচ্ছা ছিল, যেটা শুধু মাঝখানেই একটা এরকম ডিজাইন থাকবে অ্যান্ড সাইড দিয়ে ক্রিস্টাল থাকবে। ক্রিস্টালগুলো ভীষণই সুন্দর, আলোর মধ্যে একদম চকচক চকচক করতে থাকে। তো আমার খুব পছন্দ হয়েছিল এই ডিজাইনটা দেখে। এটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে। অ্যাগেন দিস ইজ নট ভেরি কস্টলি, প্রবাবলি 350-400 টাকা দাম হবে। এটা আমি রিসেন্টলি কিনেছিলাম, এটা আমি 2022 এর পুজোতে কিনেছিলাম। তো আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো এটা, তো তোমরা যদি চাও তোমরা এটা কিনতে পারো। অ্যাগেন এটা মাঝখানে একটা ময়ূর আছে, আর এটার সাথে এই ইয়ারিংটা যাচ্ছে, এই ইয়ারিংটা যেটার মধ্যে আবার ময়ূরের কাজ করা আছে। সো দিস ইজ ভেরি ইউনিক। যে কোনো গ্রিন শাড়ির সাথে বা ইয়েলো শাড়ির সাথে কমপ্লিমেন্ট করে তোমরা এটা পরতে পারো। ইটস ভেরি বিউটিফুল ডিজাইন এন্ড ভেরি ইউনিক ডিজাইন অলসো। আমি খুব কম দেখেছি এরকম কাউকে পরতে, তো আই রিয়েলি লাভ ইট। সো দিস ইজ হাউ দ্য ডিজাইন লুকস। অ্যাগেন আমি ক্যামেরাটা পিছন দিক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা একটা গলায় পরলে পরে আর মনে হয় না কিছু পরার দরকার পড়ে। সো আমি এটা পুজোতে পরেছিলাম, দুর্গা পুজোতে, গ্রিন কালারের শাড়ি দিয়ে। আমি পিকচারটা দিয়ে দেবো তোমাদেরকে, সো তোমরা একটা আইডিয়া করে নিতে পারো। এবার চলে যাচ্ছি একটা ভীষণ ইউনিক ডিজাইন, ভীষণ ইউনিক একটা জুয়েলারিতে, যেটা আমি এখনো পর্যন্ত কোথাও পরিনি, জাস্ট বাড়িতে জমিয়ে রেখেছি। পরার ভীষণ ইচ্ছে হয়েছিল, অনেক ওকেশনও এসেছিল, কিন্তু আগেন আমি অনেক ওকেশনে যেতে পারিনি এই বছর। আমার অনেক ফ্রেন্ডসদের বিয়ে হয়ে গেছে, যাদের বিয়েতে আমি আগেন যেতে পারিনি, তাদের কারোর জন্য বিয়েতে আমার পরার খুব ইচ্ছা ছিল। এটা আমি কিনেছিলাম সেনকো গোল্ড থেকে, সেনকো গোল্ডের গসিপ কালেকশন থেকে, যেটা অ্যাকচুয়ালি ইউনো ওদের খুব ইউনিক একটা কালেকশন আছে, যেখানে মোস্টলি ইমিটেশনের জিনিস পাওয়া যায়, পার্লের সেট পাওয়া যায়। তো এই জিনিসটা আমি সেখান থেকেই কিনেছিলাম। এই জিনিসটা হলো সেই জিনিসটা, এটা হলো পার্ল আছে এখানটায়, পার্লের উপরে, আর এগুলো সম্ভবত শেল অ্যান্ড শেলের উপরে প্রজাপতির এরকম মোটিভ করা। সো দিস ইজ হাউ ইট লুকস অ্যান্ড হ্যাঁ, এটা আমি কিনেছিলাম সেনকো গোল্ড থেকে। এটার প্রাইসটা নিয়েছিল সম্ভবত আগেন 700-800। আমি ডিসকাউন্টেও পেয়েছিলাম, বিকজ আমি তখন অন্য কিছু একটা কিনেছিলাম এটার সাথে। তো ওরকম 700-800 টাকার মধ্যে এটা পেয়ে গেছিলাম। এন্ড দিস ইজ হাউ ইট লুকস। তখন তো আমার গলায় খুব পছন্দ, মানে আমার গলায় ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তাই আমি এটা মানে নিয়েছিলাম। এটা ভীষণই একটা ইম্পালস পারচেস ছিল। সো দিস ইজ হাউ ইট লুকস। এরকম ভাবে থাকে। এটা তুমি টাইট করেও পরতে পারো,
আবার তুমি এটা একটু নামিয়েও পড়তে পারো, ডিপেন্ডস অন হাউ ইউ ওয়ান্ট ইউর লুক টু বি। এখানে একটা সরু পার্লের নেকলেসও পরে নিতে পারো। সো দিস ইজ হাউ ইট লুকস অ্যান্ড ভেরি ইউনিক ডিজাইন। মানে আমার তো ভীষণই ইউনিক লেগেছিল। আর আমি মানে এটা দেখেই একবারে আমি মায়ের সাথেই গিয়েছিলাম। আমি ইউজুয়ালি মায়ের সাথেই বাজারে যাই, অ্যান্ড বিকজ হার চয়েস ইজ রিয়েলি ইনক্রেডিবল। মানে মায়ের চয়েস খুবই সুন্দর, খুবই ভালো। তো মায়ের সাথে ইউজুয়ালি জুয়েলারি শপিং করতে যাই, জুয়েলারি কেন শাড়ি শপিংও শুধু মায়ের সাথেই করতে যাই। তো মাকে যখন আমি যখন দেখেছিলাম তখন আমি মাকে বললাম যে মা আমি এটাকে নেবো, অ্যান্ড শি ওয়াজ লাইক ইয়েস ডেফিনেটলি গো ফর ইট বিকজ ইটস ভেরি বিউটিফুল। এটা যে ইয়ারিংটা সেটাও কিন্তু এরকম বাটারফ্লাই করা। হ্যাঁ, আমার বাটারফ্লাই ভীষণ ভালো লাগে, তো সেই কারণেই এই বাটারফ্লাই মোটিভ বলা এই ডিজাইনটা নেওয়া। এটা বিয়ে বাড়ি পারপাসে পরাটা বেটার হবে, বিয়ে বাড়িতে পরে যাওয়াটা বেটার, কারণ এটা খুব হেভি একটা জুয়েলারি। আমার হেভি জুয়েলারি ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে পড়তে। সো দিস ইজ ওয়ান অফ দোজ জুয়েলারিজ। অ্যাগেন আমি সেনকো গোল্ডে, হয়তো তোমরা এটা অনলাইন পাবে না, এটা তোমাদেরকে সেনকো গোল্ডে যে কোনো আউটলেটে গিয়ে তোমরা পেতে পারো। অ্যাগেন এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, 2021 মোস্ট প্রবাবলিতে কিনেছিলাম। সো বেসিক্যালি এটা পাওয়া যাবে কি যাবে না আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট তোমরা গিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে গিয়ে ওদেরকে দেখাতে পারো, অ্যান্ড যদি স্টকে থাকে দে উইল ডেফিনেটলি গেট ইট। এবার চলে আসছি আরেকটা ভীষণ ইউনিক একটা জুয়েলারি সেট বলতে পারো, জুয়েলারি সেটে। সেটা হলো এই সেটটা। ইটস ভেরি লাইট ওয়েট অ্যান্ড ভেরি ফ্লেক্সিবল অলসো। মানে এটাকে তুমি এরকম বলে পরে এটা ভাঙবে না। এই জিনিসটা ভীষণ লাইট ওয়েটের মধ্যে। অ্যাগেন দ্য ডিজাইন ইজ ভেরি ইউনিক। আমি খুব কম ডিজাইন দেখেছি এরকম টাইপের, হাসুলি টাইপের ডিজাইনটা। অ্যান্ড এটা গলার মধ্যে একটা পরলে পরেই ইটস এনাফ, বা তুমি একটা লম্বা চেনও করতে পারো যদি চাও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এটার সাথে এরকম একটা ইয়ারিং আছে, ইয়ারিংটাও ভীষণ সুন্দর, হুপ ইয়ারিং, যেটাকে আমরা হুপ ইয়ারিং বলে থাকি। সো বেসিক্যালি হুপ ইয়ারিংস। এটা ইয়ারিংসগুলো আমি এমনিও পরে থাকি অনেক সময়। আগেন এটা আমি যখন পরেছি তখন সবাই দেখে আমাকে জিজ্ঞেস করেছে এটা কি সোনার, অ্যান্ড আই এম লাইক নো, ইটস নট সোনার। ইটস ভেরি লাইট ওয়েট অ্যান্ড ইটস ভেরি মানে খুব সুন্দর জিনিসটা দেখতে, কিন্তু এতটাই যে এটা মানে কম দামি। এটার দাম সম্ভবত নিয়েছিল 200। এটা আমার সম্ভবত মিন্ত্রার থেকে কেনা। আগেন আমাকে খুঁজে বের করতে হবে অর্ডার আইডিটা। সো ইয়েস, সো দিস ওয়াজ বেসিক্যালি ইট, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। অ্যান্ড জিনিসটা খুব শাইন করে, মানে লাইটের সামনে থাকলে পরে জিনিসটা ভীষণভাবে শাইন করে। এটা তুমি শাড়ির সাথে পরতে পারো, এটা তুমি ক্যাজুয়াল আউটফিটের সাথে পরতে পারো, ফর্মাল আউটফিটের সাথে পরতে পারো। দ্য পসিবিলিটিজ আর এন্ডলেস। সো তুমি যে কোনো জিনিসের সাথে পরতে পারো, ইট উইল লুক গুড অন ইউ। সো আচ্ছা, এবার আমি কয়েকটা ইয়ারিং দেখাচ্ছি যেগুলো ভীষণ ইউনিক ডিজাইনের, আমার খুব পছন্দের ইয়ারিং এগুলো। অ্যাগেন ভেরি জাঙ্ক জুয়েলারি, খুব হেভি জুয়েলারি এগুলো। এই জুয়েলারিগুলো ইউজুয়ালি আমি শাড়ির সাথে পরি বা সালোয়ারের সাথে পরি, অ্যান্ড কোনো ওকেশন হলে পরেই আমি এই জুয়েলারিগুলো পরে যাই। দিস আর ভেরি ইউনিক ডিজাইন, অ্যান্ড ইয়েস খুব লম্বার মধ্যে ভীষণ সুন্দর হাতির মোটিভ করা আছে এখানটায়। আর এই নিচে পার্লগুলোর জন্য আরো সুন্দর লাগে দেখতে ব্যাপারটা। সো এরকম ডিজাইনটা এরকম আমার কাছে অনেক আছে। মানে আমার হাতি, পাখি, ঘোড়া, প্রজাপতি এগুলো জিনিস আমার ভীষণ ভালো লাগে। মানে আই রিয়েলি লাভ এনিথিং দ্যাট হ্যাজ অ্যানিমাল মোটিভ, বা পশুর মোটিভ বা পশুর ডিজাইন থাকলে পরে, পশু পাখি ডিজাইন থাকলে পরে এই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি সহজে কিনে নেই, কারণ আমার ভীষণ ভালো লাগে ওই ডিজাইনগুলো। সো অ্যাগেন ইয়েস, আই গট ইট ফর মাইসেলফ প্রবাবলি। এটা 2021 এর পুজোতে কিনেছিলাম, অ্যান্ড বেশি পরা হয়নি, কিন্তু যখন আমার কোনো প্রয়োজন মানে ওকেশনালি আমি এগুলো পরে থাকি। আরেকটা ইয়ারিং আছে যেটাও ভীষণ ইউনিক, এটাও আমি 2021 এর দুর্গাপুজোতে কিনেছিলাম। এই দুটো ইয়ারিংই আমি মিন্ত্রার থেকে কিনি, অ্যান্ড এই যে ইয়ারিংটা, again it's a very beautiful earring, junk earring, and মানে এটা বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। বিয়ে বাড়ি, দুর্গাপুজো এগুলোতে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। শাড়ির সাথে পরলে তো এগুলো দারুণ লাগে। মানে এগুলোর সাথে ইউজুয়ালি গলায় আর কিছু পরার দরকার পড়ে না, একটা সরু চেন থাকলেই হয়ে যায়। সো দিস ইজ ওয়ান অফ দোজ থিংস দ্যাট আই রিয়েলি লাভ ওয়ারিং। মানে একটু জাঙ্ক, একটু বড়, একটু হেভি জুয়েলারি থাকবে, খুব সুন্দর লাগে আমার দেখতে সেগুলো। Again, one more earring যেটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম। এটাও আমি 2021 এর দুর্গাপুজোতে কিনেছিলাম, অ্যান্ড দিস আর দ্য ইয়ারিংস। এটা দূর থেকে দেখে আগেন মনে হয় না যে এটা ইমিটেশনের বা কুন্দনের, এটা মনে হয় যে এটা সোনার। আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে যে এটা কি সোনার, তো আমি অবভিয়াসলি কাছে আসলে পরে বোঝাই যায় যে এটা সোনার নয়। তো দিস আর দ্য ইয়ারিংস। আগেন এগুলোর দাম কিন্তু খুবই কম, এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না। এটা ভেবো না যে মানে ইউনিক ডিজাইন বলে দামটা বেশি, এটা অনেকটা চাঁদবালির মতন। খুব পছন্দের আমার এই জুয়েলারিটা। আমি সোনার জুয়েলারির সাথেও কমপ্লিমেন্ট করে এই কানেরটা পরেছি অনেক সময়, দিওয়ালিতে পরেছি, দুর্গাপুজোতে পরেছি। তো দিস ইজ হাউ ইট লুকস। It's a very beautiful design. Again, এগুলোর দাম খুব বেশি না, ইউনিক ডিজাইন বলে ভেবো না, বা মিন্ত্রার থেকে কিনছি, মিন্ত্রা একটু এক্সপেন্সিভ, তার জন্য ভেবো না যে মিন্ত্রাতে দামি জিনিসই কেনা হয় না। খুব কম দামের জিনিসও পাওয়া যায়, তোমাকে খুঁজতে হবে। আগেন আমি যেটা বললাম যে আমি সবসময় শিখেছি যে খুব দামি জিনিসই যে সবসময় পড়তে হবে এরকম কোনো কথা নেই। দামি জিনিসই যে সবসময় দেখতে সুন্দর লাগবে বা সুন্দর হবে সেটাও কোনো কথা নেই। খুব খুঁজে কম দামি জিনিস বের করা যায় যেগুলো ভীষণ ইউনিক হয়, যেগুলো দেখতে বা পড়লে পরে তোমাকে খুব সুন্দর লাগবে, খুব কমপ্লিমেন্ট করে। তো সেটাই আমি বড় হয়েছি সেটা শিখে। তো আমি সেই কারণেই
খুব কম দামে জিনিস কিনি। আমার কালেকশন দেখে হয়তো অনেকজন ভাবে যে অনেক দামি দামি জিনিস কিনি, অনেক টাকা খরচা করি বা টাকা নষ্ট করি, কিন্তু সেটা একদমই নয়। আমার সাথে যারা বা আমাকে খুব ক্লোজলি যারা চেনে তারা খুব ভালো মতো জানে যে আমি খুব কম দামি জিনিস পছন্দ করি, কিন্তু সেগুলো একটু ইউনিক হবে, একটু আলাদা হবে। তো আরো একটা ইয়ারিং দেখাচ্ছি, এটা আমি কিনেছিলাম গোয়াতে পরে যাওয়ার জন্য। সো বেসিক্যালি গোয়াতে যখন আমি গিয়েছিলাম তখন আমি কয়েকটা ইয়ারিং সেট কিনেছিলাম, যেগুলো খুব সুন্দর ছিল, খুব ইউনিক ছিল। আমি আরেকদিন দেখাবো ওই সেটগুলো। অ্যান্ড এটা তার মধ্যে একটা, যেটার মধ্যে শেল করা আছে অ্যান্ড স্টার আছে। এটা বেসিক্যালি একটা স্টার ফিশ বা জেলিফিশ, নো নট জেলিফিশ, স্টারফিশ, আমরা এটাকে স্টারফিশ বলে থাকি। অ্যান্ড এগুলোর মধ্যে এই যে ছোট ছোট এই বলসগুলো আছে, কালারফুল বলসগুলো আছে, এগুলো ভীষণ কিউট, যে কোনো ড্রেসের সাথে পরলে পরে এটা ভালো লাগবে। সো দ্যাট ইজ ওয়াই আই গট ইট ফর মাই সেলফ। সো দিস আর বেসিক্যালি শেল, এগুলো হলো শেল, আর এগুলো হলো স্টারফিশ। তো এই জিনিসটা পরলে পরে ভীষণ সুন্দর লাগে দেখতে, দেখো মুখটাই পাল্টে যায়। তো এই জিনিসটা আমি গোয়াতে পরেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার কোনো ছবি তোলা হয়নি এই ইয়ারিংস গুলো। আচ্ছা, আর শেষমেশ আমি আরেকটা ইয়ারিং দেখাচ্ছি, যেটা আমি কিনেছিলাম যখন আমি ক্লাস 8-এ পড়ি। ইয়েস, আমি তখন ক্লাস 8-এ পড়ি। অ্যান্ড আমাদের কুচবিহারে একটা দোকান আছে যেখানটা এরকম কসমেটিক্স ইয়ারিংস পাওয়া যায়। অ্যান্ড আমি খুব বায়না করেছিলাম তখন যে মা আমাকে এটা প্লিজ কিনে দাও। মায়ের সাথে বাজারে গিয়েছিলাম, অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছিল। তখন সামনে সম্ভবত কালী পুজো বা কিছু একটা ছিল, যেটার জন্য আমি শপিং করছিলাম। তো আমার তখন মনে হলো যে এই জুয়েলারিটা ভীষণ সুন্দর লাগবে দেখলে পরে পরলে। সো দিস ইজ বেসিক্যালি কাইন্ড অফ লাইক কি বলবো এটাকে, সিলিন্ড্রিক্যাল একটা শেপ আছে, ঘন্টার মতন দেখতে অনেকটা। তো আর নিচে পার্লগুলো আছে বলে আমার আরো সুন্দর লাগে এই জিনিসটা দেখতে। সো দিস ইজ হাউ ইট লুকস। আর এটা পরলে পরে অ্যাগেন ভীষণই মিষ্টি লাগে দেখতে। তো শাড়ির সাথে হালকা সাজে সালোয়ারের সাথে ভীষণ সুন্দর লাগে। তো এই ইয়ারিংটা আমি কিনেছিলাম। আমি এটা দাম বলতে পারবো না, এটা প্রবাবলি 50 টাকা থেকে 70 টাকার মধ্যে নিয়েছিল হয়তো। খুব সুন্দর, খুব কিউট দেখতে, আর স্কুল গার্লসদের জন্য ভীষণই অ্যাপ্ট। আমি তখন স্কুলে ক্লাস 8-এ পড়ি, তো আমার জন্য ভীষণ অ্যাপ্ট ছিল। খুব জাঙ্ক ছিল না, জাঙ্ক তো আমি বড় হয়ে পড়া শুরু করি, কলেজে যাওয়ার পর শুরু করি পড়া, কিন্তু স্কুলে থাকার সময় আমি খুব ছোট ছোট জুয়েলারি পরতাম, আর সেগুলো আমাকে মাই কিনে দিত। তো তার মধ্যে এটা হলো একটা জুয়েলারি, যেটা আমাকে মা কিনে দিয়েছিল। খুব বায়না করেছিলাম এটা কেনার জন্য, মা প্রথমে বলেছিল কিনে দেবে না, কিন্তু যাই হোক তারপরে এত বায়না করেছে যে কিনে দিতে হয়েছে। তো এই গেল আমার কয়েকটা জুয়েলারি। আচ্ছা, এবার আমি আসছি কয়েকটা অক্সিডাইজ জুয়েলারিতে, যেগুলো ভীষণ ইউনিক। তার মধ্যে ফার্স্টে আমি চলে যাচ্ছি ইয়াররিংয়ে। তো এই জুয়েলারিগুলো অ্যাগেন কিছুটা দেওয়া হয়েছে গয়নার বাক্স বলে একটা, ইউনো, কুচবিহারে একটা আমার ছোট্ট জুনিয়র গয়নার বাক্স বলে একটা মানে নিজের একটা ব্র্যান্ড তৈরি করেছে। তো সেখান থেকে আমি কয়েকটা জুয়েলারি কিনেছি, অক্সিডাইজ জুয়েলারি কিনেছি, অনেক অক্সিডাইজ জুয়েলারি কিনেছি বেসিক্যালি। সবগুলো হয়তো আমার পক্ষে এখন দেখানো সম্ভব না। আমি অক্সিডাইজ জুয়েলারির ব্যাপারে আরেকটা ভিডিও করবো, যদি তোমরা চাও তখন আমি দেখিয়ে দেবো আমি ওর কাছ থেকে কি কি কিনেছি। তো তার মধ্যে একটা জুয়েলারি হলো এই জুয়েলারিটা, যেটা আমি কিনেছিলাম। again it's a very unique jewelry, এত সুন্দর জুয়েলারিটা দেখতে, আর পুরো জাঙ্ক, মানে দারুণ, মানে এত বড় লম্বা। এটা শাড়ির সাথে এই জুয়েলারিটা পরলে পরে আর কিছু পরার দরকার নেই। আর দুটো সাইডে দুটো ময়ূর আছে, অ্যান্ড নিচে এই বলস গুলো আছে বেল টাইপের। সো দিস ইজ দ্য জুয়েলারি। তো এই জুয়েলারিটা ওর কাছে এখনো থাকতে পারে, গয়নার বাক্সর কাছে এখনো থাকতে পারে। তো তোমাদের যদি ইচ্ছে হয় কেনার, তাহলে পরে তোমরা কিনতে পারো। অ্যান্ড ইয়া, সো দিস ইজ হাউ ইট লুকস। ঢাকাই জামদানি শাড়ির সাথে বা এমনি সুতির শাড়ির সাথে ভীষণ সুন্দর লাগবে এটা দেখতে। তো ডেফিনেটলি এটা তোমরা ওর কাছ থেকে কিনতে পারো। দামটা অ্যাগেন আমার মনে নেই, তো ওর প্রোফাইলের একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা জেনে নিতে পারো ওর কাছ থেকে। আচ্ছা, এবার নেক্সট আসছি অ্যাগেন আরেকটা খুব সুন্দর ইয়াররিং, অক্সিডাইজড ইয়াররিংয়ে। এটা আমি কিনেছিলাম হলো ঘুরতে গিয়ে হিমাচল থেকে। সো এটা বেসিক্যালি হিমাচলি একটা জুয়েলারি, যেটা ভীষণ অ্যাগেন জাঙ্ক টাইপের, ভীষণ সুন্দর দেখতে। এটা পরলে পরে অ্যাগেন পুরো কান ভরে যায়। আর এটা মেনলি কিনেছিলাম, দেখো যদি ভালো মতন দেখতে পারো, এটা একটা ময়ূর ডিজাইন করা, কিন্তু ময়ূরের যে পেখমগুলো আছে বা ইয়েটা আছে ওটা ভীষণ ইউনিক। তো আর ভীষণ বড়, ভীষণ সুন্দর দেখতে ব্যাপারটা। তো আর সেই কারণেই আমার এটা নেওয়া। নিচে যে পার্লসগুলো ঝুলছে এগুলোর জন্য আমার এই জিনিসটা আরও পছন্দ হয়েছে। তো দিস ইজ হাউ ইট লুকস। ইট ইজ অ্যাবসলিউটলি গর্জিয়াস, খুব সুন্দর জুয়েলারিটা। এটা দাম নিয়েছিল অ্যাকচুয়ালি, এটার দামটা একটু বেশি ছিল। হিমাচলের টুরিস্টদের কাছ থেকে এমনি তো দাম বেশিই নেবে যে কোনো জুয়েলারি বা যে কোনো জিনিসই কেনো না কেন। তো আমার এটা এতটাই পছন্দ হয়েছিল, আমি তখন বলেছি যে না, আমি এটা কিনেই নেবো, এটা কিছু করার নেই, মানে এটা আমি হাত থেকে হাতছাড়া হতে দেবো না। সো দিস ইজ হাউ ইট লুকস। খুব সুন্দর। এটা আমি দুর্গাপুজোতে পরেছিলাম, 2022 এর দুর্গাপুজোতে পরেছিলাম উইথ লং গাউন, অ্যান্ড খুব সুন্দর দেখতে লাগছিল, কিন্তু সবাই খুব কমপ্লিমেন্ট করেছে এই জুয়েলারি। এবার চলে আসছি একটা ভীষণ ইউনিক একটা নেকলেস, হ্যাঁ একটা নেকলেসের কথা বলতে। তো বেসিক্যালি এটা বিডস বা পাথর বা হ্যাঁ বিডসই বলে সম্ভবত এটাকে, এটা দিয়ে তৈরি করা। এটা অ্যাগেন আমি নিয়েছিলাম গয়নার বাক্স থেকে। জিনিসটা দেখতে ভীষণই সুন্দর,
অ্যান্ড আগেন এটা তোমরা শাড়ির সাথে পরতে পারো, যে কোনো ক্যাজুয়াল আউটফিট বা যে কোনো ফিউশন আউটফিটের সাথে ভীষণ ভালো লাগবে। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট নেকলেসেস। আগেন আমি এটা কোথাও পরিনি, কিন্তু আমি এটা কিনে রেখে দিয়েছিলাম কারণ আগেন আমার দেখতে ভীষণ সুন্দর লেগেছে আর জিনিসটার দামও কম ছিল। তোমরা গয়নার বাক্সকে জিজ্ঞেস করতে পারো যে এটার দাম কত বা এখন স্টকে আছে কিনা। এটা হলো খুব সুন্দর একটা ইউনিক একটা ভীষণ নেকলেস। আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই নটটার জন্য। দিস নট লুকস রিয়েলি ইউনিক, ভীষণ ভালো দেখতে, খুব সিম্পল ডিজাইন আর বেশি হিজিবিজি না, বাট পরলে পরে খুব আলাদাই লাগবে দেখতে। তো এই জিনিসটা সেই জন্য আমার নেওয়া হয়েছিল। আচ্ছা, এবার চলে আসছি আরেকটা জুয়েলারি যেটা আমি গিফটে পেয়েছি। এই জুয়েলারিটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করেছে। এটা পিওর সিলভার জুয়েলারি। সায়া বলে একটা কোম্পানি আছে, একটা ব্র্যান্ড আছে যেটা এই সব জুয়েলারি বিক্রি করে থাকে। সো দিস ইজ দ্য নেকলেস। আগেন এটা পিওর সিলভার জুয়েলারি। এটা হলো নেকলেসটা। আগেন এটা আমি এখনো পর্যন্ত পরিনি, কিন্তু আমি এটা পরবো কারণ এটা আমার বাকেট লিস্টে অনেক দিন ধরে ছিল। অ্যান্ড আমি খুব অবাক হয়ে গেছিলাম যখন ও আমাকে এটা গিফট করেছিল, বিকজ এটা গিফট করার কথা না ওর, মানে ও কিভাবে জানতে পারলো আমার মনের আশাটা আমি সেটা জানি না, কিন্তু এটার সাথে এই ইয়াররিংটা যায়। ভীষণ ইউনিক ইয়াররিং এর ডিজাইনটা। আর এটার সাথে হাতের রিংও পাওয়া যায়। সো তোমরা যদি সেট করে কিনতে চাও তাহলে পরে তোমরা সায়া থেকে গিয়ে কিনতে পারো। ব্র্যান্ডটার নাম হলো সায়া। আগেন ভেরি ইউনিক ডিজাইন। ওরা পিওর সিলভার জুয়েলারি বিক্রি করে, যেটা গোল্ড প্লেটেডও থাকে অনেক সময়, আমার অনেক সময় এরকম পিওর সিলভারও থাকে। তো এটা হলো ওয়ান অফ দোজ জুয়েলারি যেটা আমার এখনো আগেন পরা হয়নি, কিন্তু আমি পরবো খুব শিগগিরই। এটা হলো আরেকটা অক্সিডাইজ জুয়েলারি যেটা জন্য আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। এটা হলো এই ময়ূর ডিজাইনের জুয়েলারিটা। ভীষণ সুন্দর দেখতে জুয়েলারিটা। আগেন এটা আমি পয়লা বৈশাখে পরেছিলাম এই জুয়েলারিটা লাস্ট। অ্যান্ড খুব সুন্দর ডিজাইনটা, ভীষণই ইউনিক, ভীষণ সুন্দর, পরলে পরে খুবই ভালো লাগে দেখতে। এই যে আমি পরে নিলাম। যেরকমটা আমি বলেছিলাম যে আমার যে কোনো পাখি পশু ওলা যে কোনো ডিজাইন যদি জুয়েলারিতে থাকে আমি ওটা পুরো খাবলে নিয়ে নিই, কারণ আমার খুব পছন্দের লাগে আর খুব ইউনিক লাগে। তো সেই কারণে আমি পরে নিই। অনেকে বলে যে পড়তে হয় না হয়তো বেসিক্যালি, বাট আমার তো খুব ভালো লাগে পড়তে, এরকম কোনো ব্যাপার নেই। আর আমি ব্যাপার থাকলে পরেও মানি না। সো দিস হাউ ইট লুকস। আগেন এটা আমি মিন্ত্রা, না সরি এটা আমি মিন্ত্রা না, এটা আমি রাসমেলা থেকে কিনেছিলাম। বেসিক্যালি এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল। বেসিক্যালি আমার হাজবেন্ড জানে যে আমার জং জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে আর এরকম ইয়ারিংস পরতে আমার খুব ভালো লাগে। তো রাসমেলার থেকে আমাকে বেশ কয়েকটা এরকম জুয়েলারি কিনে দিয়েছিল। আগেন আমি ওই জুয়েলারিগুলো আরেকদিন দেখাবো যদি তোমরা চাও আবার দেখতে আমার জুয়েলারি কালেকশন, অক্সিডাইজ জুয়েলারি কালেকশন। সো এটা রাসমেলার থেকে সম্ভবত 150 বা 200 টাকার মতো নিয়েছিল, খুব সুন্দর। আর এটা হলো আরেকটা ইয়ারিং যেটা আমি কিনেছিলাম যখন আমি ক্লাস 12-এ পড়ি। এটা আমি কিনেছিলাম একটা অনলাইন কোনো একটা ব্র্যান্ডের থেকে, অনলাইন তখন অ্যাকচুয়ালি নতুন নতুন ইনস্টাগ্রাম করা শুরু করি, তো তখন এই জুয়েলারিটা আমি কিনেছিলাম। ইটস ভেরি ইউনিক। এই জুয়েলারিটা আমার এত ভালো লেগেছে কারণ এখানে টিয়ে পাখি করা আর এখানটায় এই ইয়াররিংটা ঝুলছে। সো দিস ওয়াজ আ ভেরি ইউনিক ডিজাইন অ্যান্ড আমার খুব পছন্দ হয়ে গেছিল একবারে, তো আমি কিনে নিয়েছিলাম তখন এই জুয়েলারিটা। দিস ইজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর। এটা আমি জানি না এখন হয়তো অনেকেই বানাচ্ছে এরকম জুয়েলারি, তো তোমরা খুঁজে দেখতে পারো। খুঁজে দেখলে পরে যদি তোমাদের পছন্দ হয় তোমরা কিনে নিতে পারো, বা স্ক্রিনশট নিয়ে তোমরা যে কোনো অক্সিডাইজ জুয়েলারি ওনারের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে এই জুয়েলারি এখন অ্যাভেলেবেল আছে কিনা বা বানিয়ে দিতে পারবে কিনা। তো ডেফিনেটলি ওরা নিশ্চয়ই বানিয়ে দিতে পারবে। So yeah, that was all about the jewelry collection, unique jewelry collection যেটা আমার কাছে আছে and যেগুলোতে আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি আর আমার দেখানোর খুব ইচ্ছে ছিল সবাইকে। তো মানে সবাই খুব জিজ্ঞেস করছিল যে আমাদেরকে প্লিজ বলো এটা কোথা থেকে, এটা কোথা থেকে, এটা কোথা থেকে। তো সবাইকে ইন্ডিভিজুয়ালি না বলে আমি ভাবলাম যে আমি একটা ভিডিওই বানিয়ে ফেলি অ্যান্ড সো বানিয়ে ফেললাম। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে পরে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমি জানি আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, কিন্তু ভিডিওস আসবে। যেরকম এই ভিডিওটাও চলে আসলো, হাজার শরীর খারাপ থাকুক আমার, তাও আমি তোমাদের সাথে দেখা করতে, তোমাদেরকে ভিডিও দিতে ভুলবো না। তোমরা সবসময় আমার মাথায় থাকো। সো ডেফিনেটলি আমি ভিডিওস আপলোড করতে থাকবো। সো আমাকে প্লিজ সহযোগিতা করো, সবাই মিলে আমাকে খুব 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 ভালোবাসা দিও যেরকম এখনো দিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ, ফর অল দ্য ব্লেসিংস অ্যান্ড আমি দেখা হবে আমার আবার তোমাদের সাথে পরের ভিডিওতে। চলে যাই, আজকের মতন এখানেই শেষ। বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।